চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে গণ্য করা হয় নীলষষ্ঠীর পুজোকে। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এই নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে থাকে। একটি বিশেষ নিয়মে এই পুজো সম্পূর্ণ করতে হয়, তবেই এই পুজো সার্থক হয়। কেন এই নীলষষ্ঠীর পুজো করা হয়, কীভাবেই বা এই নীলষষ্ঠীর পুজো করতে হয়, এই বছর 1431 বঙ্গাব্দের কোন সময় নীলষষ্ঠীর পুজো সম্পূর্ণ করবেন, তাই আজকের ভিডিওতে আমি বলবো। তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তো বন্ধুরা, নীলের পুজো বলতে বোঝানো হয় ভগবান শিবের পুজো। কারণ আপনারা নিশ্চয় জানেন যে ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পুজো আসলে ভগবান শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তানদাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীলষষ্ঠীর পুজো আসলে ভগবান শিব ও মা দুর্গার পুজো। আর এই পুজো করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে, নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে। এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা এবং ভক্তি সহকারে করেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পুজো করছেন তা সফল হবেই। এবং এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরা যে কেউ এই পুজো করতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন। পুজোর উপকরণের ক্ষেত্রে কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন। এই বছর 2025 সালে 1431 বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পুজো পড়েছে আগামী 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার দিন, মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন এই নীলষষ্ঠীর পুজো সম্পূর্ণ করতে হয়, যা এই বছর পড়েছে। এবং যে 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার দিন। আর চড়ক পুজো সম্পূর্ণ হবে পরের দিন 31শে চৈত্র 14শে এপ্রিল এবং 14ই এপ্রিল সোমবার নীলষষ্ঠীর পুজো। এবং এই বছর 13ই এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে সম্পূর্ণ করা গেলেও নীলের পূজার জন্য সবথেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। তাই এই বছর যদি নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে চান তাহলে 13ই এপ্রিল অর্থাৎ রবিবার সন্ধ্যাকালীন সময়ে তা সম্পূর্ণ করুন, সন্ধ্যা 5:53 পর। আর আপনি এই নীলষষ্ঠী পূজা সম্পূর্ণ করতে পারেন। এইবার দর্শক বন্ধুরা, নীলষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে আপনি এই ব্রত পালন করবেন খুব সহজভাবে, সরলভাবে এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত পালন করতে পারেন। যারা নীলষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি বিশেষভাবে প্রয়োজন। ব্রতের দিন সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। সকাল সকাল স্নান করে নেবেন। স্নান পর্ব সারার পরে নীলষষ্ঠীর পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন। এবং একটা বিষয় সর্বদাই মাথায় রাখতে হবে, ভগবান শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম হচ্ছে আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্বর নয়, আপনার অন্তরে ভক্তি নিষ্ঠা সবথেকে বড় হচ্ছে বিষয়। তাই ভগবান শিবকে অর্পণ করবেন এবং নিষ্ঠা এবং ভক্তি সহকারে অর্পণ করবেন। নীলষষ্ঠীর পুজোয় যেই উপকরণগুলি প্রয়োজন তা হলো ফুল, ফল, বেলপাতা,
ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন। আর তা হলো আকন্দ ফুল বা কলকে ফুল বা ধুতুরা ফুল বা চাঁপা ফুল অথবা নীলকণ্ঠ। মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। এর সঙ্গে সংগ্রহ করবেন 5 রকমের ফল, যার মধ্যে বেল, মোটাযুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো। আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তার সঙ্গে আরও 3টি আপনার পছন্দের খাবার তার সঙ্গে সহজে পেয়ে যাবেন। তার সঙ্গে 3টি পছন্দের খাবার এবং যেটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, যা না হলে এই পুজো কখনোই সম্পূর্ণ হবে না। এর সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ এবং দই, ঘি, মধু, সামান্য চিনি দিয়ে তৈরি করা হয় এবং এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। পাশাপাশি গঙ্গাজল, অখণ্ড আতর এবং শ্বেত চন্দন প্রয়োজন। মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি সিঁদুরের পাতা, তার সঙ্গে ধূপ, দীপ, আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা রাখতে চান তাদের এই দিন সমগ্র দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন যেই সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলবাতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে শিবকে, মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন। আপনি যদি সমস্ত দিন উপবাস থাকতে পারেন তাহলে আপনি এই ব্রত পালন করুন। একান্তই যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন। তা আপনি ডাবের জল বা দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদাই আপনাকে মাথায় রাখতে হবে, সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং সেই সময়ে ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী, মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল, সিঁদুরের পাতা নিবেদন করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পরে ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করছেন তা প্রার্থনা করবেন। প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণ করতে পারেন। 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যদি একটা সন্তান থাকে একটি প্রদীপ জ্বালাবেন, 2টি সন্তান যদি থাকে তাহলে 2টি প্রদীপ জ্বালাবেন। প্রত্যেকটা সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করবেন। মাটির প্রদীপ নিবেদন করতে যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকে, ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন, তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে, ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন। সবশেষে ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করবেন এবং বাবার প্রসাদ গ্রহণ করবেন, উপবাস ভঙ্গ করবেন। আশা করি নীলষষ্ঠী সম্পর্কিত এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভগবান শিব, মা ষষ্ঠীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হোক। আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করি। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।